হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ম্যাথ উইথ পনা ভিডিও চ্যানেল ওয়েলকাম। আমাদের ভেন ডায়াগ্রামের ক্লাস চলছিল। ফার্স্ট ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে। তো ফার্স্ট ক্লাসে আমরা কি শিখেছিলাম? ফার্স্ট ক্লাসে আমরা ভেন ডায়াগ্রামের রিলেশনের বেসিক কনসেপ্ট শিখেছিলাম, অল, সাম, নো। আর এই অল, সাম, নোর উপর ডিপেন্ড করে মাল্টিপল রিলেশন তৈরি হয়েছিল, সেগুলো আমরা কি করেছিলাম? একে একে বুঝেছিলাম। তারপরে বেশ কিছু কি কোশ্চেনও প্র্যাকটিস করেছিলাম। দেখো, আজকে আমরা ক্লাস শুরু করবো 9 নম্বর কোশ্চেন থেকে। কিন্তু তার আগে আগের ক্লাসের কিছু জিনিস আমরা কি করে নিই, একটু রিভিশন করে নিই। দেখো, অলের রিলেশন কখন হয়? যখন আমি কোনো দুটো সান ধরো স্টার আছে, আমি যখন কি এদের মধ্যে কি রিলেশন তৈরি করব, যখন কি হবে দুই দিক থেকে কি হবে রিলেশন তৈরি করতে যাব, তখন কি অল পড়বো। একদিক থেকে কি অলের রিলেশন আমার কি হবে না, আর এক দিক থেকে কি অলের রিলেশন হবে, মানে কি ওয়ান সাইড রিলেশন। কি ওয়ান সাইড, ওয়ান সাইড রিলেশন হবে আমার, কি ওয়ান সাইড রিলেশন হবে। সামের ক্ষেত্রে কি হয়, আমার দুই দিক থেকে, এই দিক থেকেও সাম হবে, এই দিক থেকেও সাম হবে, আবার কি এই দিক থেকেও সামের রিলেশন হবে। আর নোয়ের রিলেশন কখন হবে? যখন কোনো রিলেশন হবে না, এই পাশ থেকেও রিলেশন হবে না, আবার কি এই পাশ থেকেও রিলেশন হবে না, তখন কি নোয়ের সম্পর্ক। আর এই অল, সাম, নোয়ের উপর ডিপেন্ড করে কি মাল্টিপল রিলেশন তৈরি হয়। কিভাবে আমরা কোশ্চেন সলভ করবো, এর আগের ক্লাসে আমরা শিখে এসেছি। যারা আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসটা দেখো, তাহলে এই ক্লাসটা কি হবে বুঝতে তোমাদের সুবিধা হবে। অল কখন? যখন কি ওয়ান সাইড রিলেশন হবে। সাম কি বোথ সাইড রিলেশন। নো মানে কি কোনো রিলেশন হবে না। তাহলে চলো দেরি না করে আমরা 9 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। সান, স্টার, মুন। দেখো, স্টার আর সানের মধ্যে সম্পর্ক কি আমরা খুব ভালো করি। সান কি স্টার, তাহলে স্টারের মধ্যে কি পড়বে? সান পড়বে, অলের রিলেশন। স্টার আর মুন কি আলাদা, তাই না? কি রিলেশন হবে? আলাদা আলাদা, নো হবে। আর সান আর মুন কি আলাদা, নো এর রিলেশন হবে। তাহলে কি একটা অল দুটো নো, কোন অপশন হবে? এই অপশন আমার কি হবে, না এই অপশন হবে, না এই অপশন হবে, না এই অপশন। দেখো, এটা কি আমার সামের রিলেশন হবে না, এটা সবকটা কি অলের রিলেশন হবে না। আর এটা কি অলের মধ্যে কি দুটো অল আর একটা নো এর রিলেশন হলে এই অপশন হয়, এই অপশন হবে না। অপশন এইটা কিভাবে দেখো, এটা যদি কি হয় স্টার, আর স্টারের মধ্যে কি আছে? স্টারের মধ্যে কি আছে? সান আছে। আর এটা কি মুন। স্টারের মধ্যে সান, দেখো স্টারের সাথে মুনের কোনো সম্পর্ক নেই, নোয়ের সম্পর্ক। সানের সাথে কি মুনের কোনো সম্পর্ক নেই। তাহলে অপশন সি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার, অপশন সি। দেখো, আমরা নিজে থেকে কোনো কিছু ভাববো না, আমি তোমাদের আগের ক্লাসে যেটা শিখিয়েছি সেটাই কি করবো, ইউজ করব। আমরা দুটো দুটো করে দুটো দুটো করে রিলেশন বের করব, আর সেখান থেকে কি করবো কোশ্চেন সলভ করব। দেখো, আমরা অপশন এলিমেন্ট আগে থেকে করতে পারি। অপশন এলিমেন্ট করলে কি হয়, আমার কাছে ধরো একটা অপশন বেঁচে গেলো, তাহলে কি বাই ডিফল্ট কি ওটাই আমার অ্যান্সার হবে, তাই না? আমি তোমাদের অপশন এলিমেন্টও শিখিয়েছি, আর অপশন কখন কোনটা হয় সেই অপশনগুলো আমি তোমাদের এক্সপ্লেন করে আমি দেখিয়েছি যে কখন কোন অপশন হয়, তাই না? তাহলে চলো 10 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নিই। দেখো, হাজবেন্ড ওয়াইফ ফ্যামিলি। হাজবেন্ড ওয়াইফ ফ্যামিলি। দেখো, হাজবেন্ড আর ওয়াইফ দুটো কি ক্যাটাগরি সেম, কিন্তু কি আলাদা আলাদা। মেল ফিমেল কি সম্পর্ক হবে? নো। আমি ওয়াইফ আর ফ্যামিলির মধ্যে দেখি, তাহলে কি হবে? ফ্যামিলির মধ্যেই তো ওয়াইফ থাকে, তাই কি না? আমার কি হবে? অলের সম্পর্ক হবে। আর আমরা এটা দেখে বুঝতে পারছি যে ফ্যামিলির মধ্যে কি থাকবে, হাজবেন্ড ওয়াইফ থাকবে, আর হাজবেন্ড ওয়াইফ কি আলাদা আলাদা, তার মানে অপশন সি। দেখলেই আমি বুঝতে পারছি, তাও আমি টেকনিক্যালি করছি দেখো। আর হাজবেন্ড ওয়াইফ ফ্যামিলির মধ্যেই হাজবেন্ড থাকে, কি হবে? অল। তাহলে দুটো অল, তার মধ্যে কি আছে? হাজবেন্ড ওয়াইফ। তাহলে উপরটা যদি কি ফ্যামিলি হয়, আর এটা কি হাজবেন্ড, আর এটা কি ওয়াইফ, অপশন সি আমার কি রাইট আনসার। দেখো, এটা তিনটে সাম রিলেশন ছিল। এটা অল এর সাথে দুটো নো, হবে না, এই অপশন হবে না। অপশন সি ছিল একমাত্র। তাহলে আশা করি বুঝতে পারছি, দেখে নাও একবার। চলো নেক্সট কোশ্চেন।
ফিমেল মাদার চিলড্রেন। তাহলে ফিমেল আর মাদারের মধ্যে সম্পর্ক কি? আমি যদি বলি অল ফিমেল আর মাদার, কি হবে? ঠিক হবে? সমস্ত ফিমেল কি মাদার? না, হতে পারে না, সাম ফিমেল আর মাদার হতে পারে। আমি যদি এই দিক থেকে পড়ি, দেখো অল মাদার আর ফিমেল, ঠিকই তো, মাদার হতে গেলে তো ফিমেল হতেই হবে। তার মানে কি অলের রিলেশন হচ্ছে, অলের কন্ডিশন কি, একদিক থেকে অল হবে না কিন্তু অন্য দিক থেকে অল হবে। তাহলে এই দিক থেকে অল হচ্ছে না কিন্তু এই দিক থেকে অল হচ্ছে, মানে কি তার সম্পর্ক কি? অল। আর মাদার আর চিলড্রেন কি, কোনো সম্পর্ক নেই, নো এর সম্পর্ক। আর ফিমেল আর চিলড্রেনের মধ্যে যদি দেখি, আমি যদি বলি অল চিলড্রেন আর ফিমেল, সমস্ত চিলড্রেন কি ফিমেল হতে পারে? না, সাম চিলড্রেন আর ফিমেল হতে পারে। ঠিক আছে, এই দিক থেকে কি হচ্ছে? সামের। আমি যদি ফিমেল থেকে চিলড্রেন দেখি, তাহলে দেখো অল ফিমেল আর চিলড্রেন, যত ফিমেল আছে চিলড্রেন আমি বলতে পারি না, সাম ফিমেল আর চিলড্রেন বলতে পারি। মানে দুই দিক থেকে কি হচ্ছে? সামের রিলেশন। তার মানে এদের মধ্যে সম্পর্ক কি? সামের সম্পর্ক। এদের মধ্যে সম্পর্ক কি? সামের সম্পর্ক। তাহলে অল, নো, সাম কোন অপশন হবে? অপশন এ আমার কি হবে? রাইট আনসার। এটা তিনটেই অল, এটা কি? সাম সাম নো, সাম সাম নয়ে, আর এটা কি? তিনটেই সাম। এটা কি আমার তিনটেই সাম। তাহলে এই অপশন হবে না, এই অপশন হবে না, অপশন কি হবে? এ হবে। এবার কি হবে দেখো, ফিমেলের মধ্যে কি? আমার মাদার, আর সাম ফিমেল আর চিলড্রেন, আর সাম চিলড্রেন আর ফিমেল। তাহলে এই যে দেখো, চিলড্রেন কিছু পোর্শন এফ এর মধ্যে ঢুকে আছে, এফ এর কিছু পোর্শন চিলড্রেনের মধ্যে ঢুকে আছে, তাই না? এফ বলতে কাকে রিপ্রেজেন্ট করছে? ফিমেলকে রিপ্রেজেন্ট করছে। তো কত ইজিলি আমরা কোশ্চেন করে নিই, যে কোনো কোশ্চেন ভেন ডায়াগ্রামে তোমরা এখন ইজিলি করতে পারবে, আর 100% অ্যাকুরেসির সাথে, কোনো ভুল হবে না। তো 12 নম্বর কোশ্চেন, ওম্যান সিস্টার ইঞ্জিনিয়ার। ওম্যান সিস্টার ইঞ্জিনিয়ার, দেখো ওম্যান আর সিস্টারের মধ্যে আমি যদি দেখি, আমি যদি এই দিক থেকে পড়ি অল ওমেন আর সিস্টার, সমস্ত ওমেন কি সিস্টার? সেটা তো হতে পারে না, সাম ওমেন আর সিস্টার হতে পারে। ঠিক আছে, এই দিক থেকে কি হচ্ছে? অল হচ্ছে না। যদি এই থেকে পড়ি অল সিস্টার আর ওমেন, তাহলে কি অল সিস্টার ওমেন? ঠিকই, যে সিস্টার আমাকে যদি হতে হয় তাহলে তো ওমেন তো আমাকে হতেই হবে। তাহলে অলের রিলেশন হচ্ছে, অলের কন্ডিশন কি? যে কোনো একদিক থেকে অল হবে। সিস্টার আর ইঞ্জিনিয়ারের মধ্যে দেখি অল সিস্টার আর ইঞ্জিনিয়ার, না, আমি সাম সিস্টার আর ইঞ্জিনিয়ার বলতে পারি। ওকে, ইঞ্জিনিয়ার থেকে যদি সিস্টারে আসি, অল ইঞ্জিনিয়ার সিস্টার, না, সাম ইঞ্জিনিয়ার আর সিস্টার হতো, মানে কি সম্পর্ক? সামের সম্পর্ক। আমি যদি ওমেন আর ইঞ্জিনিয়ার মধ্যে অল ওমেন আর ইঞ্জিনিয়ার, কখনো হতে পারে সাম ওমেন আর ইঞ্জিনিয়ার হতে পারে। তেমনই ইঞ্জিনিয়ার থেকে যদি ওমেনে যায়, অল ইঞ্জিনিয়ার আর ওমেন হতে পারে না, সাম ইঞ্জিনিয়ার আর ওমেন হতে পারে। তার মানে দুই দিক থেকে সাম হচ্ছে আমার কি সম্পর্ক? সামের সম্পর্ক। তাহলে একটা অল দুটো সাম হলে কোন অপশন হয়? অপশন সি আমার হয়, তাই কি না? এটা তো তিনটাই কি অলের রিলেশন, আর এটা কি অলের মধ্যে কি দুটো অলের মধ্যে কি নয়ের সম্পর্ক, আর এটা কি তিনটাই নয়ের সম্পর্ক। অপশন সি আমার রাইট অ্যান্সার। কিভাবে দেখো, অলের সম্পর্ক কি? ওমেন আর সিস্টার, সিস্টারের মধ্যে কি, তাই না? ইঞ্জিনিয়ার আর সিস্টারের মধ্যে সামের সম্পর্ক, ওমেন আর ইঞ্জিনিয়ারের মধ্যে কি সামের সম্পর্ক। তাহলে এর মধ্যে ডায়াগ্রামে কোন ঘরটা কাকে রিপ্রেজেন্ট করছে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো? দেখো, দুটোর সাথে কি সামের সম্পর্ক। দেখো অল ওমেন আর সিস্টার না, কিন্তু কি অল সিস্টার আর কি ওমেন। তাহলে সিস্টারের মধ্যে কি থাকবে? ওমেন। তাহলে এইটা যদি সিস্টার হয়, সিস্টারের মধ্যে কি আছে? ওমেন। দেখো ওমেন আর এই জিনিসের মধ্যে এটা কি হবে? তাহলে ইঞ্জিনিয়ার। দেখো সাম ইঞ্জিনিয়ার আর কি ওমেন, সাম সিস্টার আর ইঞ্জিনিয়ার। তো এটা তো রিপ্রেজেন্ট করে আমার দেখার দরকার নেই, আমার এই অপশন অ্যান্সার হবে, এটাই আমার অ্যান্সার, তাই কি না? তাও তোমাদের আমি রিপ্রেজেন্ট করে দেখিয়ে দিলাম। দেখো এইবার আমাদের শুরু হচ্ছে সেকেন্ড টাইপের কোশ্চেন, যে ভেন ডায়াগ্রামের 2 নাম্বার টাইপের কোশ্চেন হয়। কেমন? দেখো একটা কি, তোমাকে ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম দিয়ে তোমাকে
মাল্টিপল কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটা হতে পারে। এই ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন দেখো, এইটা আমার 3, এইটা আমার 10, এটা 3, 5, 36, 40, 38। দেখো এই যে আয়তক্ষেত্রটা কি রিপ্রেজেন্ট করছে? শিক্ষক। মানে এইটা আমাকে কি রিপ্রেজেন্ট করছে? শিক্ষক। আয়তক্ষেত্রের মধ্যে যারা আছে তার কি? শিক্ষক। ত্রিভুজটা কি রিপ্রেজেন্ট করছে? সাংবাদিক। কি রিপ্রেজেন্ট করছে? সাংবাদিক। আর ত্রিভুজ বৃত্তটা কি? ঐতিহাসিক। ঐতিহাসিক। তাহলে দেখো আবার কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে কতজন শিক্ষক আছেন যারা হয় সাংবাদিক নয় কি ঐতিহাসিক। মানে শিক্ষকের ঘরে পড়বে, হয় ঐতিহাসিক হবে নয় কি হবে? সাংবাদিক হবে। তাহলে শিক্ষকের ঘর কোনটা? এইটা, তাই কি না? এই বৃত্তটা কি? ঐতিহাসিক। বৃত্তটা ঐতিহাসিক, আর এই ত্রিভুজটা কি? সাংবাদিক। তাহলে কি বলছে? শিক্ষক হবে, হয় সাংবাদিক হবে নয় কি হবে? নয় ঐতিহাসিক হবে। তাহলে 10 কি আমার কিসের মধ্যে পড়ছে? শিক্ষকের ঘরে। আর 3 কি আমার? সাংবাদিকের ঘরে পড়ছে, তাই তো? তাহলে 10 আর 3 কত হয়ে যাবে? 13। তাহলে কি এমন কতজন আছে সাংবাদিক নয় ঐতিহাসিক? কতজন? 13 জন। 13 আমার কি হয়ে যাবে? রাইট আনসার। একদম ইজি টাইপের কোশ্চেন, তোমরা দেখলেই পারবে। একবার দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন। কতজন সাংবাদিক আছেন যারা হয় শিক্ষক নয় ঐতিহাসিক? এবার কি বলেছে? সাংবাদিক। কতজন সাংবাদিক আছে, মানে সাংবাদিকের ঘরে পড়বে যারা হয় শিক্ষক হবে নাহলে কি হবে? ঐতিহাসিক। এমন কতজন আছে? তাহলে দেখো সাংবাদিকের ঘর কোনটা ছিল? ত্রিভুজ। এই ত্রিভুজটা কি? সাংবাদিক। মানে এই ঘরের মধ্যে পড়বে যারা শিক্ষক নয় কি? ঐতিহাসিক। তাহলে শিক্ষক নয় ঐতিহাসিক কতজন আছে? কতজন আছে? এই যে দেখো, এই 3 জন। এই 3টা কি আমার? শিক্ষক। আর এই 5টি কি আমার? ঐতিহাসিক। তাহলে 3 আর 5 কত? 8। তাহলে কতজন আছে? 8 জন সাংবাদিক আছেন যারা শিক্ষক নয় কি হবে? ঐতিহাসিক হবেন। তাহলে অপশন ডি আমার কি? রাইট আনসার। অপশন ডি কি হবে আমার? রাইট আনসার। একদম সোজা কিন্তু কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। কতজন ঐতিহাসিক আছেন যারা শিক্ষক ও সাংবাদিক? মানে এমন কতজন ঐতিহাসিক আছে যারা শিক্ষকের সাথে সাথে কি? সাংবাদিক। মানে ঐতিহাসিকের ঘরে পড়বে, তার সাথে কি? শিক্ষক ও সাংবাদিক। মানে তিনটেই হবে। দেখো তিনটে ঘরের মধ্যেই পড়বে। তাহলে কজন? দেখো ঐতিহাসিকের ঘরের মধ্যেও 3 পড়ছে, তারপরে সাংবাদিকের ঘরের মধ্যেও পড়ছে, আবার কি শিক্ষকের ঘরের মধ্যে একমাত্র কি পড়ছে? 3ই। এই 3। তাহলে এমন কতজন ঐতিহাসিক আছে যারা শিক্ষক ও সাংবাদিক? কজন? 3 জন। অপশন এ আমার কি? রাইট আনসার। অপশন এ কি? রাইট আনসার। তাহলে এই 14 থেকে 15 পর্যন্ত, না 14 থেকে 15, তাহলে 3টে কোশ্চেন ছিল। এখানে কয়টা কোশ্চেন ছিল? দেখো কটা কোশ্চেন ছিল? এই রিপ্রেজেন্টেশনটা দিয়ে আমাকে 3টে কোশ্চেন ছিল। তাহলে দেখো কত ইজিলি আমরা কি করলাম? সলভ করলাম। একদম ইজি টাইপের কোশ্চেন। আগের যে টাইপটা সেটা একটু ভালো টাইপের কোশ্চেন ছিল, কিন্তু এগুলো কি একদম ইজি, জাস্ট পড়ে পড়ে উত্তর দিতে হবে আমাকে। চলো আরো কিছু কোশ্চেন আমরা কি করে প্র্যাকটিস করি। তারপরে দেখো কি বলেছে? নিচের ভেন চিত্রটি সঠিকভাবে বিশ্লেষণ করে প্রশ্নগুলি উত্তর দাও। চিত্রে ত্রিভুজ দ্বারা সরকারি কর্মচারী। এই ত্রিভুজ দ্বারা কি রিপ্রেজেন্ট করছে?
সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী, সরকারি কি কর্মচারী। তারপরে দেখো বর্গক্ষেত্র দ্বারা কি মহিলা চিকিৎসক, বর্গক্ষেত্র দ্বারা কি মহিলা চিকিৎসক, মহিলা চিকিৎসক। আর বৃত্ত দ্বারা কি শল্য চিকিৎসক, বৃত্ত দ্বারা কি বোঝাচ্ছে শল্য চিকিৎসক। তাহলে দেখে নি এবার কোশ্চেন কি চেয়েছে, কোশ্চেন বলছে চিত্রে কতজন, চিত্রে কতজন চিকিৎসক আছেন যারা সরকারি কর্মচারী, কিন্তু বলেছে পুরুষ, মানে চিত্রে কতজন পুরুষ চিকিৎসক আছেন যারা কি সরকারি কর্মচারী নয়, সরকারি কর্মচারী নয়, মানে সরকারি কর্মচারীর ঘরে পড়বে না। আবার কি মহিলা চিকিৎসার ঘর, যেহেতু পুরুষ বলছে তার মানে কি মহিলা চিকিৎসার ঘরেও পড়বে না। তাহলে সরকারি কর্মচারী কোনটা, এইটা, মানে এই ঘরেও আমার পড়বে না, আবার কি এই ঘরেও আমার পড়বে না। তাহলে এমন কতজন চিকিৎসক আছে, দেখো একমাত্র দেখো এই ঘরেও পড়বে না, তাহলে এই ঘরে পড়বে না, একমাত্র কি আছে আমার, কি আছে 54ই আছে, কি আছে 54ই আছে, কি আছে 54ই আছে। তাহলে আমার রাইট আনসার কত হয়ে যাবে 54, অপশন এ আমার কি হয়ে যাবে রাইট আনসার, অপশন এ আমার কি হয়ে যাবে রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। দেখো শতকরা কতজন মহিলা আছেন যারা সরকারি কর্মচারী, কোশ্চেন এটা বলেছে যে এবার পার্সেন্টেজ বের করতে বলছে যে কতজন মহিলা আছেন যারা কি সরকারি কর্মচারী। দেখো মহিলা মানে কি, মহিলার ঘর কি, এইটা ছিল মহিলা চিকিৎসক, তাই কি না, আর এটা কি ছিল সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী, বারবার লেখার কোনো দরকার নেই। আর এটা কি ছিল শল্য চিকিৎসক, শল্য চিকিৎসক। কি বলছে মহিলা আছেন যারা সরকারি কর্মচারী, মানে মহিলার মধ্যে পড়বে, আবার কি সরকারি কর্মচারীর মধ্যে পড়বে। তাহলে দেখো মহিলার মধ্যে কি সরকারি কর্মচারীর মধ্যে এই ঘরের মধ্যে পড়বে, আর মহিলার মধ্যে পড়বে একমাত্র 45 আছে, আর কত আছে 25 আছে। তাহলে 45 আর 25 কত 70। তাহলে টোটাল যতজন আছে তার মধ্যে কি 70 জন এমন যে মহিলা, সাথে সাথে কি সরকারি কর্মচারী। আমাকে পার্সেন্টেজে বের করতে বলছে, পার্সেন্টেজ বের করার জন্য কি টোটাল কতজন আছে সেটা আমার দরকার। তাহলে টোটাল কতজন আছে দেখি, দেখো 45 আর 25 কত 70, 70 আর 30 কত 100, 100 আর 193, এর কত হচ্ছে 193, 68, 35 আর কি 54। ঠিক নিলাম, দেখো 45, 70 আর 30, 100, 193, 68, 35, 54, 68 কত যাবে দেখো 8 5 কত 13, 13 আর 7 কত 20, 20 শূন্য, 9 6 কত 15, 15 3 কত 18, 18 5 কত 23, আর হাতের 2 কত 25, তাহলে 2 কত 3, তাহলে টোটাল কতজন 350। তাহলে 350 জনের মধ্যে 70 জন এমন আছে যারা কি মহিলা সরকারি কর্মচারী। তাহলে পার্সেন্টেজ নেওয়ার জন্য কি 100, এই শূন্য দিয়ে দেখো 70 দিয়ে কতবারে 5 বারে কেটে যাবে, 5 কুড়ি কত 100। তাহলে আমার রাইট আনসার কত হয়ে যাবে 20% আমার কি হয়ে যাবে রাইট আনসার, অপশন বি, অপশন বি। আমাকে পার্সেন্টেজে চেয়েছিল প্রথম, আমাকে যদি যেহেতু কতজন মহিলা আছেন সরকারি কর্মচারী তাহলে অ্যান্সার হতো 70, পার্সেন্টেজে যেহেতু চেয়েছে তাহলে কি আমি কতজন 70 জন আছে। এবার টোটালটা আমি কাউন্ট করতে হবে, টোটাল না জানলে তো আমি পার্সেন্টেজ বের করতে পারবো না। আমরা যেমন আমাদের কোনো এক্সাম হলো 350 মধ্যে, তার মধ্যে আমি 70 পেয়েছি, পার্সেন্টেজ কীভাবে বের করবো, সেজন্য টোটাল মার্ক দরকার। সেজন্য টোটাল পার্সেন্টের উপর কি যেটা মহিলা সরকারি কর্মচারী রেখে দিয়েছি, পার্সেন্টের জন্য কি 100। আশা করি তোমরা বুঝতে পারছো, একবার দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন। কজন মহিলা শল্য চিকিৎসক আছেন যারা সরকারি কর্মচারী। দেখো মহিলা
চিকিৎসক তো পড়বে, তার মানে শাল্য চিকিৎসকের মধ্যে পড়বে, আবার যারা কি সরকারি কর্মচারী, মানে কি তিনটের মধ্যেই পড়বে, তিনটের মধ্যেই পড়বে। তার মানে দেখো একমাত্র 25ই আছে যে কি তিনটের মধ্যেই পড়ছে, স্কোয়ারের মধ্যেও পড়ছে, রেক্ট্যাঙ্গেলের মধ্যেও পড়ছে, আবার কি বৃত্তের মধ্যেই পড়ছে। তাহলে 18 নাম্বার কি হবে, অ্যান্সার কি হবে, এ নাম্বার কি হবে, অ্যান্সার হবে 25। কত সোজা কোশ্চেন, এরকম টাইপের আসা মানে ফ্রির নাম্বার। কতজন মহিলা শাল্য চিকিৎসক আছেন, মানে মহিলা ঘরে পড়বে, আবার কি এটা আমার শাল্য চিকিৎসক, এটা আবার কি মহিলা, মহিলা শাল্য চিকিৎসক যারা কি সরকারি কর্মচারী নয়, মানে কি এই ঘরে আমার কি পড়বে না, এই যে ঘর ত্রিভুজের মধ্যে, ত্রিভুজ কি আমার সরকারি কর্মচারী এর মধ্যে পড়বে না, বলছে মহিলা শাল্য চিকিৎসক, মানে মহিলার মধ্যে পড়বে, মহিলা চিকিৎসকের মধ্যে আবার কি পড়বে, আবার শাল্য চিকিৎসকের মধ্যে পড়বে। দেখো মহিলা চিকিৎসকের মধ্যে পড়ছে, আবার শাল্য চিকিৎসকের মধ্যে পড়ছে, একমাত্র কি আছে 30ই আছে, একমাত্র কি আছে 30। তাহলে 19 নাম্বার কি হবে আমার 30 রাইট আনসার। তাহলে আশা করি এরকম টাইপের কোশ্চেন থাকলে আমরা করতে পারবো, জাস্ট পড়ে আমাকে অ্যান্সার দিতে হবে, জাস্ট এর মধ্যে কিচ্ছু নেই, যেটা বলবে আমাকে সেটাই করতে হবে। তাহলে এই আমাদের ভেন ডায়াগ্রাম চ্যাপ্টার কি হলো, শেষ হলো। তাহলে নেক্সট দিন আমরা কি করব, নতুন চ্যাপ্টার শুরু করব। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।